একটা বিক্রি। হ্যাঁ, অবশ্যই আজকের এই কারণে আজকের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমাদের, বিকজ তিনটা টিম ইজ অ্যাকচুয়ালি ফাইটিং ফর টপ টু। নর্মালি এই স্টেজে অলরেডি টপ টু ডিসাইড হয়ে যায়, বাট আজকের খেলার রেজাল্টের কারণে, প্রথম খেলার রেজাল্টের কারণে ওয়াজন্ট শিওর যে আসলে টপ টুতে এখনও কে যাবে। সো এই জন্য আজকের ম্যাচটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, অ্যান্ড দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন যে আমরা কোনো চেঞ্জেসও করি নাই। উই ওয়ান্টেড টু প্লে দ্য বেস্ট পসিবল টিম। ৭৩ রান করেছে মাত্র, সেটা মানে ওদের মানে ব্যাটিং এর ব্যর্থতা বেশি দায় নাকি আপনাদের বোলারদের কিন্তু? আমার কাছে মনে হয় বলাররা ভালো বল করেছে। যতটুক মেসেজ আমি হাফ টাইমে পেয়েছি যে অ্যাকচুয়ালি বলও তেমন স্পিন করে নাই, উইকেট ওয়াজ অ্যাকচুয়ালি গুড। আপনি যদি লিটনের দুইটা শট দেখেন, ওটা একটা ইন্ডিকেট করে যে উইকেট ওয়াজ অ্যাকচুয়ালি নট দ্যাট ব্যাড। হ্যাঁ, প্রবলি সিলেটে যে ধরনের উইকেট ছিল ওই লেভেলের না, বাট ইটস নট ব্যাড যে ধরেন 70 রানে অল আউট হয়ে যাবে। আই থট উই গট লাকি ইন ফিউ উইকেটস অ্যান্ড দেন উই বলড ওয়েল। সো ডেভিড মালান সেদিন বলছিলেন যে তিনি সবসময় তার দলগুলোকে বলে থাকেন যে যদি তার কাছ থেকে টেস্টে বের করে আনতে হয় তাহলে তাকে ওপেনিং দিতে করানো হয়। তো গোয়িং ইনটু দ্য প্লে অফ তাকে কি আসলে তিনি খেলানোর ভাবনা নাকি ওপেনিং থাকবে? আমার কাছে মনে হয় যে ও যে জায়গায় আছে ও বেশ হ্যাপি আছে। সো মানে আমাদের কম্বিনেশন নিয়ে মানে যেভাবে আমরা যাচ্ছি, আই থিঙ্ক উইল গো দ্য সেম ওয়ে। ক্যাপ্টেন বলছিলেন যে আসলে আজকে টপটু একটা থাকে, আপনার আসলে আজকে দলটা যেমন চেঞ্জ আসবে সবকিছু দলে লিখেছেন, কিন্তু শেষ ম্যাচে তো আসলে এমন কিছু থাকবে না, এমনি টপ থাকবে, তো শেষ ম্যাচে কি আসলে আরিফুর বা তাইজুল ওদের ডিপেন্ডস। এটা নিয়ে আমি এখনও কথা বলিনি। দেয়ারস টু সাইডস অফ ইট। একটা হলো ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু মেক আ চেঞ্জেস জাস্ট বিফোর দ্য সেমিফাইনাল, এটাও হতে পারে। অ্যান্ড ইফ দ্যার ইজ নিকলস, যে কারো যদি হালকা পাতলা লেগে থাকে, ওই ক্ষেত্রে হয়তো বা এক দুজন চেঞ্জ করলে করতে পারি, বাট এটা নিয়ে আমরা এখনও ডিসাইড করিনি কিছু। আপনি তো বিপিএল এর 11টা আসরের সবগুলোতেই খেলেছেন, তো এইবার বিপিএলটা শুরুর আগে যে ব্র্যান্ডিংটা হচ্ছিল যে অন্যরকম বিপিএল, আপনার চোখে এবার অন্যরকম কি লাগছে? পুরনো যত সমস্যা ছিল সেগুলো আরো প্রকট হচ্ছে, আপনার কাছে কেমন? এই কোয়েশ্চেনের আনসার আমি দিয়েছি একবার এর আগের প্রেস কনফারেন্সে। এই কোশ্চেন আবি আজকে রংপুরের সঙ্গে আপনাদের প্লে অফ ম্যাচে দেখা হবে, রংপুর অনেক বড় বড় নাম আজকে বলে গিয়েছে প্রেস কনফারেন্সে, তো আপনাদের টিমে ও কে কে আসছে? টিম ডেভিড, ডেভিড ওয়ার্নার। আচ্ছা, মানে এটা কি অফিসিয়ালি বলেছে? মানে কন্ট্রাক্ট করে আচ্ছা আচ্ছা। আপনাদের তরফ থেকে কোনো আমরা একটা সাইন করেছি, আপনারা হয়তো বা জানেন, অ্যাডাম মিল, ফাস্ট বলার নিউজিল্যান্ড থেকে। আর এক দুজনের সাথে কথা চলছে, বিকজ প্রবলেমটা হলো যে যেদিন ফ্রি হচ্ছে ওদিন যদি ওদেরকে পিক করি, ওরা আস্তে আস্তে বিকাল 5টা বেজে যাবে 3 তারিখে। সো ওই দিক থেকে একটু চ্যালেঞ্জ ফেস করতেছি আমরা, বাট দ্যাটস ফাইন। বাট আমি ব্যক্তিগতভাবে আই এম নট ইন আ ফেভার অফ চেঞ্জিং দ্য হোল সেট আপ। মানে আই থট মানে আমার টিমটা ইজ ডুইং ওয়েল, যারাই খেলছে কন্ট্রিবিউট করছে। যে জায়গায় আমার কাছে মনে হয় যে আমাদের একটু স্ট্রেংথ করার দরকার, আমরা তাই করব। সো আই ডোন্ট থিঙ্ক আমাদের টিমে আপনি খুব ম্যাসিভ কোনো কিছু চেঞ্জ দেখবেন। তাই আপনি টুর্নামেন্টের শুরুর আগের দিন বলেছিলেন যে অন্যরকম কিছু আপনার চোখে পড়ে নাই, অন্যরকম একটা কিছু চোখে পড়ে নাই। এখন যেটা হলো যে মানে 2012-13 বিপিএল এ যেসব সমস্যা ছিল, যেমন আপনারও টাকা ভালো ছিল, চিরাং কিংসের তখনকার টিম আছে তারা বেড়েছে, তো পেমেন্ট ইস্যুটা প্রচুর আলোচনা হচ্ছে, পেমেন্ট ইস্যুটা আবার ফিরে এসেছিল এই পর্যায়ে এসে 2025 সালে এসে বিপিএল এর পেমেন্ট ইস্যু, এটা আপনি কিভাবে দেখছেন? দেখেন, ওই আমিও দেখেছি যে ওই 2012-র ইস্যুটা বারে বারে আনা হচ্ছে, বাট এটা অ্যাকচুয়ালি 2013-তে যখন ক্রিকেট বোর্ড যারা এসেছিলেন, ওই জিনিসটা ক্রিকেট বোর্ড আমাকে একটা পেমেন্ট দিয়েছিলেন। ওটা হয়তো বা ওই অ্যামাউন্টটা ছিল না, তার চেয়ে অনেক কম ছিল, বাট দ্যাট ইস্যু গট সলভড।